হ্যালো ম্যাম, বলছি আমাদের স্কুল কবে খুলবে? অনেক দিন তো হলো, কতদিন বন্ধুদের সাথে দেখা হয় না। হ্যালো ম্যাম, আমাদের স্কুল কবে খুলবে? কতদিন স্কুলে যাইনি, স্কুল ড্রেস পরি না, ক্লাসে বসি না। বুঝতে পারছি তোমরা ভালো নেই। তোমাদেরকে ক্লাসরুমে না দেখে আমরাও ভালো নেই, কিন্তু পরিস্থিতি এমন, আমাদের কিছুদিন এই দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু তা বলে কি আমরা মন খারাপ করে থাকবো? একদমই না, কারণ সুস্থ থাকতে গেলে মন ভালো রাখতে হয়। তাই আজ এই শিশু দিবসের দিনে তোমাদেরকে ভালো রাখার উদ্দেশ্যে, খুশি রাখার উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিছু অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানগুলির মাধ্যমেই সকল শিক্ষক শিক্ষিকা তোমাদের অনেক স্নেহ এবং শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আজ 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস। এই দিনটি প্রতি বছর শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব পণ্ডিত নেহেরুকে মাল্যদানের মাধ্যমে। এখন মাল্যদানের মাধ্যমে পণ্ডিত নেহেরুকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীযুক্ত অর্জুন রয় মহাশয়। এখন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে পণ্ডিত নেহেরুকে মাল্যদান করবেন শ্রীমতী শারদামণি বিশ্বাস মহাশয়। এখন বিদ্যালয়ের উন্নয়ন কমিটি এবং মাতা শিক্ষক কমিটির পক্ষ থেকে পণ্ডিত নেহেরুকে মাল্যদান করবেন শ্রীমতী সোনিয়া পাত্র। এখন তোমাদের উদ্দীপিত করতে, তোমাদের মনে নতুন উদ্যম তৈরি করতে, আশা জাগাতে বক্তব্য রাখতে চলেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অর্জুন রয় মহাশয়। শিশু দিবস পালন অত্যন্ত দুঃখের সঙ্গে তাদেরকেই আজকে আমরা আমাদের মধ্যে পাচ্ছি না। যে ছোট ছোট শিশুদের নিয়ে আমরা প্রতি বছর শিশু দিবসে এক আনন্দে মুখরিত হই, আজকে তারা ঘরবন্দি হয়ে রয়েছে কোভিডের জন্য। তাই আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই কিছু প্রোগ্রাম করে তোমাদের সেই শিশু দিবসটা তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। আমরা কিছু প্রোগ্রাম করছি, শিক্ষক শিক্ষিকারা সেই প্রোগ্রামগুলো তোমরা দেখবে, তোমরা বাড়িতে নিজেরা শিশু দিবস পালন করবে। আর সবাই মিলে আমরা এই প্রার্থনা করবো আজকে দাঁড়িয়ে যে অতি দ্রুত আমরা বিদ্যালয়ে যাতে আসো, এই প্রার্থনা করি। আমরা সবাই আগের মতো বিদ্যালয়ে একসাথে মিলিত হয়ে আনন্দ মুখরিত ভাবে বিদ্যালয়ে পঠন পাঠন এবং খেলাধুলা করতে পারবো, এই আশা রেখে সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আবার একবার অভিনন্দন ও নমস্কার জানাই। মন ভালো করতে চলো একটা ছোট্ট ম্যাজিক দেখে নিই।
মনে পড়ে বিদ্যালয়ের সকালগুলো, সকালবেলার প্রার্থনা সঙ্গীত, যা তোমাদের সকলের মনে বিশ্বাস জাগাতো যে সকল দুঃখ, যন্ত্রণা, বেদনার অবসান করবেন পরমাত্মা। মনে আশা জাগাতো, শ্রদ্ধা জাগাতো, সারাদিন সুস্থভাবে খুশি থেকে চলার প্রেরণা দিত এই প্রার্থনা সঙ্গীত, তাই না? নিশ্চয়ই এখন তোমরা এসব মুহূর্তগুলোকে আবার ফেরত পেতে চাও। আজ তোমাদের সেই মুহূর্তই আবার ফেরত দিতে চলেছেন বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিষ্ঠা ম্যাডাম। কি হলো?
মনটা একটু ভালো হলো তো? তাহলে আর অপেক্ষা কেন? চলো আরো একটু মজা করা যাক, আরো একটু হাসা যাক, আরো একটু ভালো থাকা যাক। এখন তোমাদের গল্পের মাধ্যমে একটি ম্যাজিক দেখাবো। তাহলে চলো দেখা যাক সেই ম্যাজিক। এবার আর একটা কবিতার পালা। মা। মা শব্দটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। চোখে ভেসে ওঠে সেই নিরাপদ আশ্রয়, সেই হাসি মাখা মুখ, সেই স্নেহের পরশ। কবিগুরু রবীন্দ্রনাথ রচিত মাতৃবৎসল কবিতাটিও সেই রকমই এক ছোট্ট ছেলের কথা বলে, যে তোমাদেরই মতো, যাকে দূর দূরান্ত থেকে মেঘ, পাহাড়, নদী হাতছানি দেয়, যেন ডাকে তাদের কাছে। কিন্তু সেসব কিছুর থেকেও ছেলেটির কাছে সবচেয়ে প্রিয় তার মায়ের কোল। সেখানেই তার পরম পাওয়া। আকাশ, মেঘ, পাহাড়, ঢেউয়ের সঙ্গে ছেলেটি তার মায়ের যোগ খোঁজে বারবার। সেই কবিতাই এখন তোমাদের শোনাবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী অজন্তা ম্যাডাম। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আজকের দিনে শুধু তোমাদের জন্য। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে। আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপের খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মাঝে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ।
দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি, ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই? তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মাঝে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে? শুনি তারা ভেসে যায় মা ভেসে, তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। লুকিয়ে আমি পড়ব তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। सर्वेषां स्वास्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां মঙ্গলম ভবতু। অর্থাৎ সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং প্রসন্নতা বজায় থাকুক, মঙ্গলময় হোক এই জীবন, সকলে খুশি হন, সকল অক্ষমতা থেকে মুক্ত হন, সকলে একে অপরের মঙ্গলের জন্য তৎপর হন এবং সকল দুঃখ থেকে অব্যাহতি পান। এই প্রার্থনায় নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে আসছেন বিদ্যালয়ের শিক্ষিকা অনিন্দিতা ম্যাডাম।
সুকুমার রায়ের হাস্যরসে ভরপুর কবিতা, গল্প তোমরা সবাই শুনেছ, মনে পড়ে? তার কল্পনার গতিবেগ ছিল আলোর থেকেও বেশি। তার কবিতা, গল্প পড়লে পাওয়া যায় নির্মল আনন্দ। তার কবিতা, গল্প হলো তোমাদের মতোই সরল ও নিষ্পাপ। আজ তার লেখা গল্প বলা কবিতাটি তোমাদের পাঠ করে শোনাবেন বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী ম্যাডাম আর রুম্পা ম্যাডাম। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানে সে তার কিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় দাদা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথায়, টিনের ঘরে। বাগানিরা কুড়ে মালি, মালি নয় তো মেহের আলী, মনের সাধে গাইছে বিহাগ। বিহাগ তো নয়, বসন্ত রাগ। হও না বাবু ঘেঁচাঘেঁচি, আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো কে, ধরলো সে তার ঝুঁটির গোড়া। কোথায় ঝুঁটি, টাক সে ভরা, হোক না দেখো তোর তাতে কি। লক্ষ্মী ছাড়া মুখ রেখে ধরবো সে ঝুঁটির পরে, ফিরবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা। মনে করো তো 2 বছর আগে পুজো তখন আসবে আসবে করছিল। চারিদিকে মণ্ডপ তৈরি হয়ে গেছিল, মা দুর্গাও চলে এসেছিলেন অনেক মণ্ডপে। কিন্তু তখনও স্কুলে পুজোর ছুটি পড়েনি। সোনালি রোদ গায়ে মেখে ঢাকের বাদ্যি শুনতে শুনতে পুজো পুজো গন্ধ নিয়ে স্কুলে আসতে হচ্ছিল তোমাদের। কিন্তু আর স্কুল পড়াশোনা ভালো লাগছিল না। তখন শুধুই পুজোর আনন্দে মেতে থাকতে ইচ্ছে করছিল। কিন্তু এখন তো সেসব কিছুই নেই। করোনার দাপটে স্কুলও বন্ধ, আর পুজো মণ্ডপেও নানান নিষেধাজ্ঞা। তাই এখন শুধুই মনে আশা যে আবার সব ঠিক হবে। সেই আনন্দের দিনের কথা এখন গানের মাধ্যমে তোমাদের শোনাতে আসছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুদেষ্ণা ম্যাডাম। এক একে এক, দুই একে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর। আহা চণ্ডীতলায় বাদ্যি বাজে ঢাক গুর গুর, জাগি না তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক একে এক, দুই একে দুই, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। ভাল লাগে না পুজোর সময় পাঠশালারই পাঠ। গুরু মশাই বসে আছেন চশমাটি ৮-৬। কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা। আনমনা ওই ছেলেরা সব, থাক না এবার পড়া, মন বসে না আর। আহা চণ্ডীতলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগি না তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে ১০। ভুল হয়ে যায় পুঁথির পড়ায়, মন মানে না বস। পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে। অসুর বোধহয় বেরিয়ে গেছে মোষের পেটটি ফুঁড়ে, মন মানে না আর। আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগি না তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। এক একে এক, দুই একে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর।
আহা হা চণ্ডীতলায় বাদ্যি বাজে ঢাক গুর গুর, জাগি না তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুর কুর কুরুর কুরুর তাক। কল্পনা কম বেশি আমরা সকলেই করি, তাই না? কল্পনার জগৎটাকে আমরা নিজেদের মনের মতন করে সাজাই। সেই রকমই একটি কবিতা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বীর পুরুষ। এই কবিতাতেও এক ছোট্ট ছেলে তার কল্পনাতে তার মাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করে আর ভাবে এমনটা যদি সত্যি হতো। তোমরাও নিশ্চয়ই এমন করেই ভাবো। আজ সেই কাল্পনিক গল্পকে কবিতার মাধ্যমে তোমাদের শোনাতে আসছেন বিদ্যালয়ের শিক্ষিকা স্নিগ্ধা ম্যাডাম। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ্প গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এদিন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এর কথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চুল কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেগে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ঘরে পালকিতে এক কোণে ঠাকুর দেখতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। গল্প শুনতে তো তোমরা সবাই ভালোবাসো, তাহলে আর দেরি কেন, চলো আর একটা গল্প দেখে নেওয়া যাক।
শিশুর মন সরল, নরম মাটির তালের মতো। তাকে যেভাবে গড়া হয় সে সেইভাবেই বেড়ে ওঠে। শিশু মন প্রশ্ন করে, উত্তর খোঁজে, স্বপ্ন দেখে, হাজার তারার হাসি হাসে। আজ বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী ম্যাডাম তার স্বরচিত কবিতার মাধ্যমে শিশু মনের সেই নিষ্পাপ জগৎকে তোমাদের সামনে ব্যাখ্যা করবেন। আকাশে ওরা ডানা মেলা পাখি, হরিণের ন্যায় টানা টানা আঁখি, নদীর স্নিগ্ধ জলরাশি, তার সাথে মিলিয়ে দেখি শিশু মনের হাসি। কত সুর বাজে ওদের প্রাণে, প্রাণীর স্পন্দন ফিরে পাই ওদের ঘ্রাণে। খেলাধুলার মাঝে জীবন কাটায় নতুন কাজে, নিজেকে সাজায় নতুন সাজে। তাই শিশুর মুখের মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি। শিশুর মুখের মিষ্টি হাসি বিশ্বজোড়া চাঁদের হাসি। শিশুর মুখের মিষ্টি হাসি পাহাড়ের ঝর্ণা মাসি। শিশুর মুখের মিষ্টি হাসি ফুল বাগানের ফুলরাশি। শিশুর মুখের মিষ্টি হাসি রাখালের ফুল বাসি। শিশুর মুখের মিষ্টি হাসি মিষ্টি প্রদীপের আলো, আধার রাতে খোঁচায় কালো। শিশুর মন সহজ সরল, আয়নার মতো স্বচ্ছ। কঠিন কথা সহজ ভাবে বলে দেয় স্পষ্ট। ভাঙা গড়ার আজব খেলা খেলে দিবা রাতি, সুখে দুঃখে সেই শিশুই সবার প্রাণীর সাথী। মাটি দিয়ে পুতুল গড়ে, পুতুল ভেঙে কান্না জড়ে। ঘুম ভাঙে তার অনেক ভোরে, গলা ছেড়ে গান ধরে, দুহাত তুলে নৃত্য করে। সবাইকে সে ভালোবেসে সবার মাঝে থাকে। বিশ্বটাকে সরল চোখে পরখ করে দেখে, এই শিশুই বিশ্ব মাঝে গর্বিত হয়ে থাকে। সততার সাথে বিশ্ব মাঝে মাথা তুলে রাখে।
অনুষ্ঠানের শেষে তোমাদের শিশু দিবসের শুভেচ্ছা জানাতে এবং আশীর্বাদ করতে আসছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আমরা সকলে জানি স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের মনে নানান আক্ষেপ, কিন্তু তোমরা যখন খুশি নেই তখন তোমাদের শিক্ষক শিক্ষিকারা কি করে খুশি থাকবেন? তাই তারা সর্বদা সচেষ্ট থাকেন কিভাবে তোমাদের ভালো করা যায়, কিভাবে তোমাদের খুশি রাখা যায়। তাই আজ সকলে সম্মিলিত হয়ে তোমাদের আশীর্বাদ করবেন, তোমাদের বোঝাবেন কিভাবে বাড়িতে থেকেও সুস্থ থেকেও তোমরা আনন্দে থাকতে পারো। আর আমরা সবাই আশা করব যে খুব তাড়াতাড়ি স্কুল খুলবে, আবার আমাদের সকলের একসাথে দেখা হবে, আবার ক্লাসের ঘন্টা বাজবে, মাঠে মাঠে তোমরা হুড়োহুড়ি করবে, খেলাধুলা করবে, আবার সকলে মিলে আমরা হাসবো। তাই তোমরা যেমন আমাদের অপেক্ষায় আছো, তোমাদের শিক্ষক শিক্ষিকারাও তোমাদের অপেক্ষায় আছে। নেহেরু জানতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই কিভাবে তাদের যত্ন নেওয়া যায়, কিভাবে সর্বাঙ্গীন উন্নতি সাধন করা যায় সেই দিকে প্রখর দৃষ্টি ছিল তার। শিশুদের প্রয়োজন সম্পর্কেও তিনি সতর্ক ছিলেন। তার মতে আজ আমরা যেভাবে শিশুদের বড় করব, কাল সেভাবেই তারা আমাদের দেশ চালাবে। তাই দেশের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে কিংবা নৈতিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিশুদের অবগত করানো শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের অন্যতম প্রধান কাজ। বিদ্যালয়ে প্রথম দিন আসার পর থেকে সব আনন্দে দুঃখে হাসি কান্নায় পরম স্নেহের পরশে আগলে রেখেছি তোমাদের। সযত্নে তোমাদের শিখিয়েছি বর্ণপরিচয়, সহজ পাঠ থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতির প্রয়োজনীয় পাঠ। কখনো ভালো পড়াশুনো করলে বাহবা দিয়েছি, আবার কখনো দুষ্টুমিতে সামান্য শাসনও করেছি। তোমরাও আদরে আবদারে দুষ্টু মিষ্টি আচরণে মন জয় করে নিয়েছো আমাদের। তোমাদের উচ্ছল হাসি আর ছোট্ট ছোট্ট পায়ে খেলা করার উদ্দীপনা বিদ্যালয় প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে। তোমাদের সহজ সরল মনের অফুরান প্রকাশ আমাদের মুগ্ধ করে। হ্যাঁ, তাই আমরাও মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যাই। কিন্তু বিগত প্রায় 2 বছর ধরে এই করোনা আবহে সেই প্রাণের স্পর্শ অনেকটাই ব্যাহত। তোমাদের সাথে আমাদের যোগাযোগ কেবলমাত্র বৈদ্যুতিন বা ভার্চুয়াল মাধ্যমে, সেখানে প্রাণের স্পর্শ কম। তবু ভিডিও কলে তোমাদের মুখগুলো দেখে বা ফোনে তোমাদের কথা শুনে আমরা আশ্বস্ত হই। আর মনে আসে বিদ্যালয়ের সেই আনন্দের দিনগুলো। তোমাদের সুস্থতা আমাদের কাছে সর্বাধিক প্রয়োজনীয়। তাই শত বিপত্তি সত্ত্বেও আমরা আবার ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষায়। ফাঁকা ক্লাসরুম তোমাদের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। টিফিনের ঘন্টা কিংবা স্কুল ছুটির পর তোমাদের উচ্ছল চলাচল ভরিয়ে দিত বিদ্যালয়ের প্রাঙ্গণকে। সেই দিনগুলো ফিরে পাওয়ার দিন গুনছি আমরা সকলে। সবকিছু স্বাভাবিকের পথে এগোলে আমরা আবার একসাথে বিদ্যালয়ের প্রাণের স্পর্শ ফিরিয়ে দেব। তোমাদের হাসি খেলায় মুখরিত হয়ে উঠবে বিদ্যালয়ের প্রাঙ্গণ। জানি স্কুলে না আসতে পেরে তোমরাও ভালো নেই। একসাথে পড়াশোনা, বন্ধুদের সাথে খেলা করা কিংবা একসাথে টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ বাড়ির 4 দেওয়ালে গণ্ডিতে পাওয়া সম্ভব নয়। এই একাকিত্বকে অতিক্রম করে ছোট ছোট আনন্দকে সঙ্গে নিয়ে মনের জোরে এগিয়ে যাব আমরা। অপেক্ষা করব সেই দিনে যেদিন স্কুলের গেট দিয়ে তোমরা আবার ছুটে যাবে ক্লাসরুমের দিকে। আদরে আবদারে দুষ্টুমিতে ভরা তোমাদের উপস্থিতি আমাদের মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে আছে। তাই সাক্ষাৎ কম হলেও আমাদের মনের যোগাযোগ কিন্তু অটুট। শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক আদর্শ স্বরূপ। তাই আজকের দিনে কামনা করি যে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন সুন্দর হয়ে উঠুক।
ঈশ্বরের কাছে কামনা করি যে তিনি যেন তার দুহাত করে তোমাদের আশীর্বাদ করেন, তোমরা যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, দেশের মুখ উজ্জ্বল করতে পারো, অনেক অনেক বড় হও তোমরা। এই কামনা করি আজকের দিনে একজন শিক্ষক হয়ে সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে তোমাদের জন্য রইল আমাদের অসংখ্য ভালোবাসা, অনেক অনেক আদর। আমরা আশা করব যে তোমরা খুব শীঘ্রই আবার বিদ্যালয়ে আসতে পারবে। আবার আমরা সেই আগের মতো যে 2 বছর আমরা নষ্ট করে ফেলেছি সেটাকে ভুলে যেতে হবে দুঃস্বপ্নের মতো। আমরা আবার নতুন করে জেগে উঠব, নতুন বছরে নতুনভাবে সুন্দরভাবে আমরা আবার বিদ্যালয়ে আসতে পারবো, তোমাদের সাথে দেখা করতে পারবো। আমরা যেরকম অনুষ্ঠানগুলো আগে করতাম সেইভাবে আমরা করতে পারবো, একসাথে হাত ধরে পথ চলতে পারবো, এই আশা রেখে আজকের মতো আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। তাহলে আজকের দিন থেকেই তোমরা শপথ নাও, আজ থেকে যতদিন স্কুল বন্ধ থাকে তোমরা সুস্থ থাকবে, একে অপরকে সাহায্য করবে সুস্থ থাকার, তোমরা খুশি থাকবে, আনন্দে থাকবে। আর যেদিন স্কুল খুলবে হাসি মুখে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে আসবে, সকল বন্ধুদের সাথে হাসি মুখে দেখা করবে, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে, পড়াশোনা করবে, নতুন উদ্যমে নতুন প্রাণ নিয়ে আবার জেগে উঠবে। আর সেই দিন খুব তাড়াতাড়ি আসবে, সেই স্বপ্ন শুধু তোমরা কেন, আমরা সকল শিক্ষক শিক্ষিকাও দেখছি। শিশু দিবসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আনন্দে জাগো আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বহে আজি